এই ছেলেটি যখনই তার ঘড়ির কাঁটা ঘোরায় তখনই সে 2026 সালে চলে আসে। নতুন দুনিয়া এসে সে অবাক হয়ে যায় ও চারপাশের পরিবেশ দেখে অনেক হতভম্ব হয়ে যায়। তারপরে দেখে চারপাশে অনেক খাবারের দোকান, খাবার সাজানো আছে। ছেলেটি 60 দশক থেকে এসেছিল, সেখানে এত ধরনের কোনো খাবারই ছিল না। তার যখন ক্ষুধা লাগে সে একটি চিকেনের দোকানের সামনে দাঁড়ায়। ছেলেটি দোকানদারের কাছে শুনে একটি চিকেন কয় টাকা? দোকানদার বলে 16 টাকা। ছেলেটির কাছে মাত্র 20 টাকাই ছিল আর তার বাসায় তার দুটি বোন না খেয়েছিল, কিন্তু ছেলেটি তবুও ঝুঁকি নেয়। ছেলেটি যখনই পকেট থেকে টাকা বের করে দিতে যায় তখন দোকানদার এই নোটটি দেখে বলে এটা জাল টাকা। তখনই পাশ দিয়ে যাওয়া একটা মহিলার নজরে সেই নোটটি পড়ে এবং মহিলাটি টাকা তার কাছ থেকে নেয়। মহিলাটি সেই নোটটি দেখে বলে এটা একেবারে অরিজিনাল নোট, কিন্তু অনেক পুরাতন, এটির দাম এখন অনেক। একটা নোটের দাম প্রায় 58,000 টাকা। ছেলেটি এই কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু ছেলেটির কাছে এই টাকার মূল্য ছিল মাত্র 20 টাকা। তারপর মহিলাটি ছেলেটিকে তার দোকানে নিয়ে যায় ও তার মোবাইল বের করে টাকা দিতে চায়। যেহেতু ছেলেটি ছিল পুরাতন জামানায়, সেহেতু মোবাইল সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এরপর মেয়েটি তাকে একটি মোবাইল দেয় ও নগদ অনেক টাকা দেয় এবং মেয়েটি তাকে আরো বলে দেয় যদি তোমার কাছে আরো কোনো পুরাতন জিনিস থাকে তাহলে তুমি আমার কাছে নিয়ে আসবা। ছেলেটি প্রথমে বাজারে যায় ও 200 কেজি চাউল, শাকসবজি ও তার প্রয়োজনীয় কাপড় চোপড় তার ব্যাগে গুছিয়ে রাখে। তারপর ছেলেটি আবার 60-এর দশকে ফেরত আসে। তখন বাসায় এসে দেখে তার বোন উদাস হয়ে বসে আছে, তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। ছেলেটি তখন বলে এখন আর কোনো ভয় নাই, আমি এসেছি, তোমাদের সব ঠিক করে দেবো। তারপর ছেলেটা তার বন্ধুদেরকে খাবার খাওয়ায় ও গ্রামবাসীদের বলে তোমাদের আমি চাউল দেবো, কিন্তু তোমাদের কাছে যত পুরাতন জিনিসপত্র আছে সেগুলো তোমরা আমাকে দিয়ে দাও। চাউলের বিনিময়ে গ্রামবাসী তাকে অনেক পুরাতন জিনিস দেয় যেগুলো ভবিষ্যতের দাম অনেক ছিল। এত কিছুর মাঝেও একটা মহিলা তার ঘরে ঢুকে পড়ে ও তার চাউল নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছেলেটি তখন ইলেকট্রিক মেশিন দিয়ে মহিলাটিকে অজ্ঞান করে ও সে ভাবে ভবিষ্যতের জিনিস এত পাওয়ারফুল। তারপর ছেলেটি ভাবে সে ভবিষ্যতে আবার যাবে ও